ঐতিহাসিক বদর যুদ্ধ। আমরা ঐতিহাসিক বদর যুদ্ধের প্রেক্ষাপট জেনে নেই। কয়েকটি প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণে ঐতিহাসিক বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল। এর মধ্যে একটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, সেই নবগঠিত ইসলামিক রাষ্ট্র মদিনার ইহুদি এবং মুনাফিকদের জন্য চক্ষুশূলে পরিণত হলো। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত হলো এবং মক্কার কাফেরদের সাথে বিভিন্ন গুপ্তচর বৃত্তি ছাড়াও বিভিন্ন ষড়যন্ত্রমূলক কাজে জড়িত থাকলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনতে পারলেন তাদের সেই গুপ্তচর বৃত্তির কথা এবং ষড়যন্ত্রের কথা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সতর্ক করে দিলেন। কিছুদিন পর কুরাইশ নেতা ওরস ইবনে জাবেরের নেতৃত্বে কুরাইশদের একটি দল মদিনার চারণভূমিতে আক্রমণ করে মুসলমানদের অনেকগুলো উট ছিনিয়ে নিয়ে গেল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদটি শুনতে পেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে প্রতিরোধ করার জন্য একদল সাহাবাকে প্রেরণ করলেন। কিন্তু সাহাবায়ে কেরাম সেখানে পৌঁছানোর পূর্বে তারা মক্কায় নিরাপদে পৌঁছে গেল। এর কিছুদিন পর হিজরি ২য় শতাব্দীতে রমজান মাসে আবু সুফিয়ান সিরিয়া থেকে এক বিশাল বাণিজ্য কাফেলা নিয়ে মদিনা হয়ে মক্কায় যাচ্ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সংবাদ শুনতে পেলেন, তখন সেই চারণভূমিতে আক্রমণের সমুচিত জবাব দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের একটি দল তাকে প্রতিরোধ করার জন্য, বাধা দান করার জন্য প্রেরণ করলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য ছিল মক্কার কাফেরদেরকে সতর্ক করা এবং হুঁশিয়ার করা, তারা যেন মদিনা রাষ্ট্রের আক্রমণ না করে, মদিনার রাষ্ট্রকে নিয়ে ষড়যন্ত্র না করে। কিন্তু যখন আবু সুফিয়ান বিষয়টি জানতে পারলো, তখন সে জামজাম ইবনে আমর গিফারির মাধ্যমে মক্কায় সংবাদ পাঠালো যে মক্কার বণিক কাফেলার উপর আক্রমণের আশঙ্কা রয়েছে। এই সংবাদ যখন আবু জাহেল শুনতে পেল, তখন আবু জাহেল ৭০০ উট এবং ৩০০ ঘোড়া সহ ১,০০০ সৈন্যের সুসজ্জিত যে সেনাবাহিনী, সেগুলো নিয়ে মদিনায় আক্রমণ করার জন্য বেরিয়ে পড়ল। তার মধ্যে ছিল মক্কার বিভিন্ন গোত্রের বড় বড় সর্দারগণ, এছাড়াও বিভিন্ন গায়ক, নর্তকী এবং পাঠকরাও ছিল। এ সংবাদ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছালেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সবাই বসলেন এবং সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, মক্কার শ্রেষ্ঠ সন্তানগণ মদিনা আক্রমণের জন্য এগিয়ে আসছে, এ ব্যাপারে তোমাদের অভিমত কি? তখন একের পর সামনে এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসা আলাইহিস সালামের মতো উম্মতের মতো নয় যে বলবো আপনি এবং আপনার গিয়ে যুদ্ধ করুন, আমরা এখানে বসে থাকবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞাসা করলেন। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য ছিল আনসারগণ, কেননা অপরিক্ত ৩ জনই ছিলেন মুহাজির। তখন আনসারদের থেকে হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু সামনে এগিয়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এ দ্বারা আপনি আমাদেরকেই উদ্দেশ্য করেছেন মনে হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ। তখন হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু জোরালো কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার প্রতি ঈমান এনেছি, আপনার উপর দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করেছি। ওই কাফেররা আমাদের মতোই মানুষ, আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন আর আমরা এখানে বসে থাকবো, এটা কখনোই হতে পারে না। আপনি যেভাবে আমাদের আদেশ করুন, আমরা আপনাকে অনুসরণ করব। আপনি যদি বলেন সমুদ্রের মধ্যে আমরা ঝাঁপিয়ে পড়তে, আমরা সমুদ্রেই ঝাঁপিয়ে পড়বো। সুবহানাল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্বস্ত হলেন যে সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য প্রস্তুত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদেরকে প্রতিরোধ করার জন্য বেরিয়ে যাওয়ার জন্য মনস্থ করলেন। এদিকে আবু সুফিয়ান মক্কায় ফিরে গিয়ে সংবাদ পাঠালো যে বণিক কাফেলা নিরাপদে মক্কায় ফিরে এসেছে, তোমরা চলে এসো। তখন আবু জাহেল, সে ছিল ইসলামের ঘোর শত্রু, সে চিন্তা করলো এই হলো সুবর্ণ সুযোগ মুসলমানদেরকে, তাদের সেই নবগঠিত রাষ্ট্রকে মূল উৎপাদন করে দেওয়া, তাদেরকে ধ্বংস করে দেওয়া। আর আরেকটি কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাহিনীটি কুরাইশদের যে কাফেলাদেরকে পর্যবেক্ষণ করার জন্য পাঠিয়েছিলেন, সে বাহিনীটির সাথে নাখলা নামক স্থানে একটি যুদ্ধ হয়েছিল। সেখানে কুরাইশদের মিত্র জনিক একজন ব্যক্তি নিহত হয়েছিল। তার প্রতিশোধ স্বরূপ সে যুদ্ধের জন্য পরিপূর্ণভাবে প্রস্তুতি হয়ে অগ্রসর হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সংবাদটি জানলেন, তখন তিনি
এও জানতে পারলেন যে তাদের সাথে মক্কার বড় বড় সর্দারগণ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সহচরদের নিয়ে বদর প্রান্তে পৌঁছানোর জন্য বেরিয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সহচরের সংখ্যা ছিল সেক্ষেত্রে বুখারীতে বর্ণিত হয়েছে বদর যুদ্ধে অংশগ্রহণকারী মুহাজির সাহাবীদের সংখ্যা ছিল 7 এবং আনসার সাহাবীদের সংখ্যা ছিল 240-এর অধিক। এছাড়া আরেকটি বর্ণনায় আছে তালুতের বাহিনী যে অংশ তার সাথে নদী অতিক্রম করেছিল সেই পরিমাণ বাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ছিল, অর্থাৎ 310 জন। ঐতিহাসিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচরের সংখ্যা ছিল 313 জন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনীতে ছিল মাত্র 2টি ঘোড়া এবং 70টি উট, এবং এক একটি উটের মধ্যে 3 জন করে সওয়ারি হয়ে বদর প্রান্তে উপস্থিত হয়েছিলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর প্রান্তে গিয়ে উপস্থিত হলেন তখন দেখতে পেলেন মক্কার কুরাইশরা বদরের সুবিধাজনক যে উঁচু স্থান সেটি দখল করে নিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাধ্য হয়ে তার সহচরদের নিয়ে অপেক্ষাকৃতভাবে নিচু এবং বালুময় স্থানে তাঁবু গাড়লেন। আল্লাহর কি রহমত, আল্লাহ তাআলা রাতের বেলা রহমতের বৃষ্টি বর্ষণ করলেন। এর মাধ্যমে যেই স্থানটি সবচেয়ে নিম্নমানের ছিল সেটি হয়ে গেল যুদ্ধের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান। নিচু ভূমি থাকার কারণে সেখানে পানি এসে জমায়েত হলো, এতে করে সাহাবে কেরাম পানির যে সংকটে ভুগছিলেন সেটা পূরণ হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে কেরামদেরকে ঘোষণা করলেন যে যদি কাফেররা এখান থেকে পানি নিতে আসে তাদের বাধা না দেওয়ার জন্য। যখন 17 রমজান পরের দিন 17 রমজান যুদ্ধের দামামা বেজে উঠলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ছোট্ট ঝুপড়ির মধ্যে বসে বসে আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আজকে যদি আপনি মুসলমানদের এই ক্ষুদ্র বাহিনীকে পরাজিত করেন তাহলে আপনাকে স্মরণ করার জন্য আর কোনো লোক দুনিয়াতে অবশিষ্ট থাকবেন না। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত সালাত আদায় করে কিছুক্ষণ তন্দ্রায় গেলেন। যখন তন্দ্রা থেকে তিনি জাগ্রত হলেন তিনি মুচকি হাসলেন এবং হেসে হেসে বললেন, কাফেররা পরাজিত হবে এবং তারা ফিরে যাবে, পলায়ন করবে। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে কেরামদেরকে যুদ্ধ করার জন্য তার সারিবদ্ধভাবে দাঁড় করালেন। কুরাইশদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আক্রমণ করার জন্য আহ্বান করলেন। কুরাইশরা তাদের থেকে 3 জন ব্যক্তিকে মল্লযুদ্ধের জন্য পাঠালেন। তারা হলো উতবা, শায়বা এবং ওয়ালিদ ইবনে উতবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রতিপক্ষে 3 জন আনসার সাহাবীদেরকে প্রেরণ করলেন। যখন তাদের সাথে যুদ্ধে উপনীত হলো তখন তারা তাদের সাথে উতবা জিজ্ঞেস করলো, তোমরা কারা? তখন আনসারগণ বলল, আমরা মদিনার আনসারগণ। তখন বলল, তোমাদের আমাদের কোনো প্রয়োজন নেই। তখন উতবা অহংকারের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইঙ্গিত করে বলল, হে মুহাম্মদ, আমাদের গোত্রে কাউকে পাঠাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে, পরে হামজা রাদিয়াল্লাহু আনহুকে এবং উবাইদা ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু তাদের 3 জনের বিরুদ্ধে মল্লযুদ্ধ করার জন্য পাঠালেন। যুদ্ধক্ষেত্রে মুহূর্তের ভিতরেই আলী রাদিয়াল্লাহু আনহু এবং হামজা রাদিয়াল্লাহু আনহু তাদের প্রতিপক্ষকে পরাজিত করলেন, কিন্তু উবাইদা ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু গুরুতরভাবে আহত হলেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু গিয়ে তার যে প্রতিপক্ষ শায়বা ছিল তাকে হত্যা করে তাকে মুক্ত করে নিয়ে আসলেন। তখন মূল চূড়ান্ত যুদ্ধের দামামা বেজে গেল, শুরু হয়ে গেল মূল চূড়ান্ত যুদ্ধ যখন প্রচন্ড আকার ধারণ করলো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুষ্টি বালু হাতে নিয়ে এটার মধ্যে ফু দিয়ে কাফেরদের দিকে নিক্ষেপ করলেন। বালু নিক্ষেপের সাথে সাথে কাফেরগণ পলায়ন করতে শুরু করলো। যুদ্ধের মধ্যে যে আলোচিত ঘটনা রয়েছে তার মধ্যে একটি হচ্ছে জনিক এক আনসার সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট খেজুর খেতে খেতে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি যুদ্ধে শাহাদাত বরণ করি তাহলে আল্লাহ তাআলা আমাকে কি দান করবেন? তখন বললেন, জান্নাত, যার আয়তন দুনিয়া থেকে আসমান পর্যন্ত উচ্চ। তখন সে সাহাবী কেরাম তার খেজুরকে নিক্ষেপ করে ফেলে দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন এবং অনেকগুলো কাফেরকে হত্যা করে তিনি শাহাদাত বরণ করলেন। এছাড়া আরেকটি আলোচিত ঘটনা হলো মুআজ এবং মুআওয়াজ সহোদর 2 তরুণ আবু জাহেলের সাথে তারা যুদ্ধ করেছিলেন। যখন মুআজ রাদিয়াল্লাহু আনহু যখন আবু জাহেলকে দেখতে পেলেন, সে ছিল সম্পূর্ণ
অস্ত্রসজ্জা সুসজ্জিত, তার শরীর সম্পূর্ণ ঢাকা ছিল, শুধুমাত্র পা ব্যতীত। তখন তিনি তার পায়ের মধ্যে এমন সজোরে আঘাত করলেন, তার পা ছিটকে পড়ে দূরে গিয়ে পড়ল। এখন এই দৃশ্য আবু জাহেলের ছেলে ইকরামা দেখতে পেল। তখন সে তার বাবার প্রতিশোধ স্বরূপ গিয়ে মুআজ রাদিয়াল্লাহু আনহুর কাঁধের উপর বাম হাতে এমন জোরে আঘাত করলেন, হাত কেটে তার কাঁধে ঝুলতে থাকলো। মুআজ রাদিয়াল্লাহু আনহু যখন এই যুদ্ধ করতেই হাত অসমর্থ হচ্ছিল, তখন মুআজ রাদিয়াল্লাহু আনহু এই ঝুলন্ত হাতকে ছিঁড়ে ফেলে দিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করলেন। পক্ষান্তরে অপর ভাই মুআউইজ আবু জাহেলকে গিয়ে দ্বিতীয় আঘাত করে তাকে অর্ধমৃত্যু প্রায় মাটিতে ফেলে দিলেন। এভাবে মক্কার কাফেরগণ চূড়ান্ত ভাবে পরাজয় বরণ করলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় লাভ করলেন। এই যুদ্ধে কাফেরদের 70 জন নিহত হয় এবং 90 জন বন্দী হয় এবং বাকিগণ তাদেরকে ফেলে লেজ গুটিয়ে পালিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বন্দীদের সাথে সুন্দর আচরণ করার জন্য, তাদের সবাইকে নিরাপত্তা দেওয়ার জন্য। এ হচ্ছে বদর যুদ্ধের মূল কাহিনী। বদর যুদ্ধে যেই কাফের সৈন্য নিহত হয়েছিল তাদেরকে দুর্গম একটি কূপের মধ্যে নিক্ষেপ করে দাফন করা হয়েছিল। আর বদর যুদ্ধে মুসলমানদের থেকে 14 জন সাহাবা শাহাদাত বরণ করেছিলেন। তাদের মধ্যে আনসার হলো 8 জন এবং মুহাজির 6 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের পরে যুদ্ধবন্দীদের নিয়ে সাহাবা ইকরামদের নিকট পরামর্শ চাইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন তাদেরকে তাদের নিজস্ব আত্মীয়দের হাতে দিয়ে দেওয়ার জন্য এবং তাদের মাধ্যমে কতল করানোর জন্য। এতে করে কাফেরদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন তাদেরকে মুক্তিপণ স্বরূপ মুক্তি দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্তকেই উপযুক্ত মনে করলেন এবং সেটিকেই গ্রহণ করলেন। এভাবে কাউকে 4000 দিরহামে, কাউকে 1000, কাউকে বিনা মুক্তিপণে, আবার কাউকে 10 জন মুসলমান সন্তানকে শিক্ষা দেওয়ার মাধ্যমে মুক্তিপণ স্বরূপ ছেড়ে দিলেন। এই হচ্ছে বদর যুদ্ধের কাহিনী। এছাড়াও বদর যুদ্ধে বন্দীদের থেকে শুধুমাত্র 2 জনকে কতল করা হয়েছিল। তারা ইসলামের বিরুদ্ধে ঘোর শত্রু ছিল, তারা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল। বদর যুদ্ধ থেকে আমাদের জন্য যা শিক্ষা, এ থেকে আমরা শিখতে পারি যে কাফের শক্তি যতই শক্তিশালী হোক না, যতই বিশাল হোক না কেন, মুসলমানগণ যখন ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর উপর ভরসা করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, আল্লাহ তাআলা নিশ্চিত তাদেরকে সাহায্যের মাধ্যমে বিজয় দান করবেন। অপরটি হলো যুদ্ধবন্দী যারা হবে তাদেরকে নিরাপত্তা দিতে হবে, তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে। সেক্ষেত্রে যারা ইসলামের ঘোরতর শত্রু এবং চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে তাদেরকে সিদ্ধান্তমূলকভাবে কতল করা যাবে। এছাড়াও কোনো কাজের পূর্বে পরামর্শ নেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একটি সুন্নাহ, যেটি আমরা বদর যুদ্ধ থেকে শিখতে পারি। আরেকটি হচ্ছে মুসলমানগণ কখনো আক্রমণাত্মক ভাবে কাউকে হামলা করে না, আক্রমণ করে না, বরঞ্চ মুসলমানগণ প্রতিরোধের পক্ষেই বা প্রতিরোধ নীতিকেই পছন্দ করে। এই হচ্ছে বদর যুদ্ধ প্রসঙ্গে বা সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা।